বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে রিজু কালাবিরিয়া কাতাঞ্জারু ইতালি থেকে এই ভিডিওটা করতেছি। এই ভিডিওটা করার উদ্দেশ্য হইতেছে একটি, অনেকে ভাবতে পারেন যে রাস্তার ভিডিও বা রাস্তাঘাটের ভিডিও আবার দেখার মতো কী আছে। না, এই রাস্তাঘাটের ভিডিওটা দেখার মতো অনেক কিছু আছে বা এটার ভিতরে বোঝার মতো অনেক কিছু আছে, সৌন্দর্য আছে, কিছুটা অবশ্যই সৌন্দর্য আছে, না থাকলে তো ভিডিওটা করতাম না। তো দেখেন আমার চোখের সামনে একটা টানেল আসতেছে, এই টানেলটার পর আরেকটা টানেল, অনেকটা টানেলের পর আরেকটা টানেল, মানে একটার পর একটা টানেল আসেই। এক সিরিয়ালে 10-12টা টানেল হবে। আর এই 10-12টা টানেল প্রত্যেকটাই পাহাড়ের ভিতর দিয়া, পাহাড়ের বুক চিরা পেটের ভিতরে প্রবেশ করতেছে, এমনকি পিছন সাইড দিয়ে বের হইতেছে। আর এই পেটের ভিতরে প্রবেশ করার কারণে হয়তো বা 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট, 25 মিনিটের রাস্তাগুলা ঘুরে আসতে হইতেছে না, খুব সহজেই যাতায়াত করা যাইতেছে। আর এই যাতায়াত ব্যবস্থাকে সুন্দর করার জন্য ও স্বল্প সময় করার জন্যেই এই টানেল ব্যবস্থাগুলো করা। আর এই টানেলগুলো আমাদের বাংলাদেশে যেমন কর্ণফুলী টানেলটা আছে 2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার, যাই হোক আমার সঠিক খেয়াল নেই, আমি জানি হয়তো খেয়াল নাই। তো ওই রকম এই জায়গার এই টানেলগুলো অনেক বড় বড় টানেল, দেখতে হয়তো অল্প সময় শেষ হয়ে যেতেছে। প্রতিটা গাড়ি প্রায় 100-120 এরকম গতিতে চলতেছে। তো এই যে একটা টানেলের ভিতর থেকে প্রবেশ করে আমরা অপর পাশে বের হইলাম, বের হওয়ার সাথে সাথেই ওই যে সামনে যে পাহাড়টা দেখতেছেন ওই পাহাড়টার ভিতরে আবার আরেকটা টানেল, এরকম করে একের পর এক টানেল আসতেই আছে। আর এই টানেলগুলোর কারণে রোডগুলো অনেক সুন্দর, যানজট মুক্ত বা যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকেই। আপনি একটু দেখেন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একটার পর একটা টানেল আসতেছে। আশা করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখবেন ও সৌন্দর্যটা উপভোগ করবেন, ভিডিওটার সাথেই থাকবেন।